কুরআন এমন একটা জিনিস, এত সহজ করে দিয়েছে সৃষ্টিকর্তা, আর এত ওয়েট এক একটা আয়াতের। যেমন একটা আয়াতের বাংলা তোমাকে আমি একটু বলি, যে যে বলা হচ্ছে সূরা তাকবীরে সম্ভবত, যে মৃত মেয়েকে কবর থেকে তুলে জিজ্ঞাসিত করা হবে কেন তাকে হত্যা করা হয়েছিল। চিন্তা করো কথাটা, জীবিত কন্যাকে সে সময় তারা হত্যা করে ফেলেছে, মেরে ফেলেছে, কবর দিয়ে ফেলেছে। আর আজকে আমরা এই একবিংশ শতাব্দীতে এসে আমরা বলছি তারা আইয়ামে জাহেলিয়াত, আর আমরা আমাদেরকে এখন পেটের মধ্যে মেরে ফেলছি, আমরা পেট থেকে বাইরে হতে দিচ্ছি না। আমরা এখন মডার্ন টেকনোলজি ব্যবহার করে জানছি শিশু কন্যা হচ্ছে, আমরা কি সন্তান এসছে, আমরা কত নিয়মকানুন তৈরি করে আমরা তাদেরকে পেটের মধ্যে নষ্ট করে ফেলছি। কত জাহেলিয়াতে আমরা চলে গেছি, অথচ আমরা এটা পড়েই দেখি না যে আসলে কি বলছে মানুষকে, যে একটা যে মেসেজ। আমরা মোবাইলে যেমন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কথা বলছি, বাতাসে ভেসে আসছে, এটাই একটা আল্লাহ তাআলা মানুষের একজনকে সিলেকশন করে, উনি সমাজের মধ্যে থেকে একজনকে সিলেকশন করে দিলেন যে তোমাকে আমি নবুয়ত দিলাম। আরও তো লোক ছিল, বিশাল কোটিপতি সম্পত্তি, সেই সময়কার সম্পদশালী লোক ছিল তো, কিন্তু এমন একজনকে সিলেক্ট করলেন যার হিস্ট্রিটাই অন্যরকম। কি সিলেকশন তাকে কি বললেন যে তুমি খালি এটা প্রচার করে দাও। এখন ওনার নাম দিয়ে যত কিছু পৃথিবীতে প্রচারিত হচ্ছে, আর কোরআনটাকে আমরা দূরে ঠেলে দিচ্ছি। উনি যেটা নিজ মুখে এটা বর্ণনা করেছেন, যেখানে আগে পিছে কেউ বলেনি যে অমুক বলল, এখানে বলা হচ্ছে যে কুল বলো, বলে দাও, তুমি বলে দাও, জানিয়ে দাও। তা আসেন আমরা কোরআনটা অর্থসহ পড়ি, দেখেন অনেক সহজ হয়ে যাবে ইসলাম ধর্মটা। আমাদের সমাজে যেগুলো প্রচলিত জিনিস আছে, এগুলো আসলে আপনাকে আমাকে আষ্টেপৃষ্টে জড়াই ফেলছে। এখান থেকে আস্তে আস্তে বের হতে হলে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ হাফেজ।